রাজ্য জুড়ে আশা কর্মীদের আন্দোলনের মধ্যেই বুধবার তুফানগঞ্জে অবস্থান বিক্ষোভে সামিল হলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের তুফানগঞ্জ শাখার সদস্যরা। ৮ দফা দাবির ভিত্তিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির অঙ্গ হিসেবে সকাল থেকে তুফানগঞ্জ কাছারি মোড় এলাকায় ধর্নায় বসে আশা কর্মীরা। আন্দোলনকারীদের দাবি, আশা কর্মীদের মাসিক ন্যূনতম বেতন 15,000 টাকা করতে হবে। পাশাপাশি কোনো আশা কর্মীর মৃত্যু হলে তার পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। বর্তমানে যে ইনসেন্টিভ ভাগে ভাগে দেওয়া হয় তা একসঙ্গে দেওয়ার দাবিও জানিয়েছে তারা। এছাড়াও মোবাইল রিচার্জের জন্য বরাদ্দ অর্থ নিয়মিত ও সঠিকভাবে না পাওয়ার অভিযোগ তুলে সেই অর্থ ঠিক মতো দেওয়ার দাবিও তোলেন তারা। আশা কর্মীরা আরও জানান, তাদের কোনো নির্দিষ্ট ছুটি নেই। বছরের পর বছর নিরবিচ্ছিন্নভাবে কাজ করলেও বিশ্রামের সুযোগই মেলে না তাদের। সেই কারণে ছুটির ব্যবস্থার দাবিও আন্দোলনের অন্যতম বিষয়। আন্দোলনকারীদের অভিযোগ, কঠোর পরিশ্রম সত্ত্বেও তারা ন্যায্য পারিশ্রমিক পান না। বর্তমানে মাত্র 5,300 টাকা মাসিক ভাতা দেওয়া হয়, যা দিয়ে পরিবার চালানো কার্যত অসম্ভব। ৮ দফা দাবি নিয়ে আজকের এই আন্দোলন, এটা আমাদের যতদিন না সরকার আমাদের এই দাবিগুলো মেনে নিচ্ছে ততদিন আমাদের এই আন্দোলন চলবে আর কর্মবিরতিও চলতে থাকবে। ৮ দফা দাবির মধ্যে আমাদের ন্যূনতম বেতন 15,000 টাকা দিতে হবে, আর আমাদের যে ছুটি দিতে হবে, মেটার্নিটি লিভ দিতে হবে, আর ইনসেন্টিভের টাকা আমরা যে কেন্দ্র সরকার যেটা দেয় আমাদের সেটা ভাগে ভাগে দেওয়া হয়, সেটা আমরা চাই না। আমরা একসঙ্গে যেন টাকাটা পাই। আর গত 4 মাস থেকে আমাদের ইনসেন্টিভ বাকি, এখনও সেটা আমাদের কোনো সুরাহা হয়নি। আমরা কাজ করে যাচ্ছি, আমাদের কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু টাকার কথা বলতে গেলে তখন আমাদের আন্দোলন করা চলবে না। আমাদের কোনো ছুটি নেই, কোনো রকম পুজোর ডিউটি, খেলা মেলা সব ধরনের ডিউটি আমাদের করতে হয়। আমাদের ঘরে বসে থাকলে চলে না। আমাদের এই জিনিসগুলো দীর্ঘদিন ধরে আমাদের সরকার যে দিনের পর দিন মাসের পর মাস কাজের বোঝা আমাদের চাপিয়ে দিচ্ছে, আর এদিকে সে টাকার বেলায় আমাদের টাকা ঠিক মতন আমরা পাই না। তাদের আরো অভিযোগ, কোনো আশা কর্মীর মৃত্যু হলে তার পরিবার কার্যত নিঃস্ব হয়ে পড়ে। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে তেমন কোনো আর্থিক সহায়তা মেলে না। এই পরিস্থিতি থেকে মুক্তির দাবিতেই এককালীন আর্থিক সাহায্যের দাবি তুলেছেন তারা। আজকে আমাদের ৮ দফা দাবির ওপরে কর্মবিরতি চলছে। আজকে সারা রাজ্য জুড়ে কর্মবিরতি চলছে ৮ দফা দাবি। যেমন 1 নম্বর, আমাদের 5,200 টাকা আমরা পাই বেতন, সেটা আমাদেরকে 15,000 টাকা করতে হবে। কোনো আশাকর্মী মারা গেলে কোনো সহযোগিতা সরকার থেকে পায় না, সেখানে আমাদেরকে সেই পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। আর আমরা যে কাজ করি আমরা তার 2ভাবে তো বেতনটা পাই। সেই যে ইনসেন্টিভটা, উৎসাহ ভাতাটা, সেটা ভাগে ভাগে দেওয়া হয়। যেমন আমার 6,000 টাকা এই মাসে উঠলো, সেখানে 25 টাকা, 30 টাকা, 150 টাকা, 300 টাকা, এইভাবে ভাগে ভাগে টাকাটা দেয়। আমরা লাস্টে গিয়ে মিলিয়ে আমাদের টাকাটা মেলে না, কারো 100 টাকা কম, কারো 200 টাকা কম, এইভাবে। আজকে 1 বছরের ওপরে হয়ে গেল ইনসেন্টিভে আমরা PL এর টাকা পাচ্ছি না। আমাদের 200 টাকা করে মোবাইল রিচার্জ করার বিল দেয়, সেটাও আমরা মাসে মাসে ঠিক মতো পাচ্ছি না। আমাদের এরকম ৮ দফা দাবি নিয়ে আমাদের চলছে। কতক্ষণ ধরে চলবে আমাদের এটা একদম, যদি না মানে, স্বাস্থ্য ভবনে যদি না মানে, সরকার যদি না মানে, তাহলে আমাদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে। সারা রাজ্যের পাশাপাশি তুফানগঞ্জেও এই অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন আশা কর্মীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলেও স্পষ্ট জানিয়ে দেন আশা কর্মীরা। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।